আপু ভাইয়ারা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের কিছু গহনা, যেগুলো হচ্ছে আমি আমার বিয়ের দিন পরেছিলাম। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারছি না। বলবো না যে কোনো অসুবিধার কারণে দিতে পারছি না, অ্যাকচুয়ালি আমার আলসামির কারণেই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। তো আমি চেষ্টা করছি যতটা পসিবল তোমাদের সাথে যাতে ভিডিও শেয়ার করতে পারি। তা আজকে হচ্ছে আমি আমার জীবনের কিছু স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বিয়ে সব মানুষের জীবনেই স্পেশাল একটা জিনিস, আর মেয়েদের জন্য তো বিয়ে খুবই স্পেশাল একটা জিনিস। তো আমার বিয়ের কিছু গহনা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে বিয়েতে কোন গহনাগুলো পরেছিলাম, মানে স্বর্ণ বাদে কী, কী পরেছিলাম সেগুলোই দেখাবো। আর যেগুলো পরিনি সেগুলোও দেখাবো, মানে বিয়ের উদ্দেশ্যে বা বিয়ের জন্য কোন, কোন গহনা কেনা হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে এই মাল্টি কালারের একটা সেট ছিল, এটার মধ্যে হচ্ছে লং একটা সীতা ছিল, আর সাথে হচ্ছে আ কানের দুল ছিল। তো আমি লং সীতাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম লেয়ারিং লং সীতা যেরকম থাকে ওইরকম, কিন্তু এটা হচ্ছে একটু মাল্টি কালার ছিল। মাল্টি কালারের জিনিস আমার খুব বেশি একটা পছন্দ না, আমি খুব বেশি একটা পছন্দ করি না মাল্টি কালারের জিনিস। কিন্তু এটাও হচ্ছে বিয়ের টাইমে কেনা হয়েছিল, কিন্তু আমি এটা পরিনি বিয়েতে। কিন্তু এটাও হচ্ছে আমার বিয়ের জন্য কেনা হয়েছিল। দেখতেই পাচ্ছ এটার মধ্যে সবুজ আর লালের কাজ করা আছে। কিন্তু আমার এইরকম লেয়ারিং টাইপের জিনিস ভালো লাগে। যেহেতু হচ্ছে আমি হিজাব পরি, হিজাবের ক্ষেত্রে হচ্ছে এরকম লং সীতা টাইপের জিনিস পরতে ভালো লাগে। হিজাবের নিচেও দেখা যায়। তো সেই কারণে আমার এই ধরনের হার পছন্দ। কিন্তু আমি হচ্ছে খুব বেশি একটা পরি না, সত্যি কথা বলতে। তারপরে দেখাবো আমার বিয়ের মেইন গলার হার। এগুলো দেখে অনেকেই অনেক কমপ্লিমেন্ট করেছে, এগুলো অনেক সুন্দর লেগেছে সবার কাছে। তো এই যে এটা হচ্ছে আমার বিয়ের একটা রানী হার বলা যায়। এই হারটা অনেক বেশি বড় ছিল, এই একটা পরলেই মনে হয় যে পুরা লুকটা কভার হয়ে যাবে। তো এখানে হচ্ছে ২ জোড়া কানের দুল ছিল, মানে একটা সেটের মধ্যে। এই যে এই সেটটা আর এই লম্বা সীতাহারটা মানে রানী হারটা, এই ২টা হচ্ছে এক ডিজাইনের ছিল। দেখতেই পাচ্ছ ডিজাইনটা কত বেশি সুন্দর ছিল। এটা পরলে একদম পেট পর্যন্ত পড়ে, এত লম্বা। শাড়ির সাথে পরলে তো খুবই সুন্দর লাগে। এটা যখন আমি বিয়ের পরেও একবার একটা শাড়ির সাথে পরেছিলাম, পেয়ার আপ করেছিলাম। তারপর আমি ছবি আপলোড করেছিলাম আমার ফেসবুকে। সবাই তো একদম পাগল হয়ে গিয়েছিল। সবাই আমাকে মেসেজ করছিল যে কোথা থেকে নিয়েছি, এটা অ্যাকচুয়ালি কি, স্বর্ণ নাকি? তো এরকম অনেক কথাই শুনেছি, কিন্তু এটা হচ্ছে স্বর্ণ না, এটা হচ্ছে রূপা। রূপা দিয়ে হচ্ছে এটা কাজ করা। তো এটা হচ্ছে আমার বিয়ের টাইমে কিনা হয়। এটা আর আরেকটা সেট আছে রেড কালার, এই ২টা হচ্ছে রূপার। এগুলো হচ্ছে রূপার উপরে গোল্ড প্লেট করে ওইরকম হচ্ছে জুয়েলারি। তো এইরকম জুয়েলারি অনেকই পাওয়া যায়, তোমরা হয়তোবা অনেকেই জানো। তো এটা হচ্ছে ওইরকমই একটা জুয়েলারি, মানে রূপার উপরে আবার হচ্ছে গোল্ড প্লেটেড করা। তো অনেকের কাছে এরকম জুয়েলারি আছে আমার মনে হয়, কারণ একটা সময় এরকম জুয়েলারির অনেক বেশি একটা কি বলে চাহিদা ছিল। আমি জানি না কার কেমন, বাট আমার বাসায় ছিল চাহিদা, অনেকে এইরকম সেট বানাতো। আমার ফুপুরা দেখতাম যে তার ছেলের বউ মেয়ের জন্য এরকম সেট বানিয়ে বানিয়ে রাখতো। আর এই যে এটা হচ্ছে আবার ওই সেটেরই দ্বিতীয় পিস। এটার মধ্যে হচ্ছে একদম গলার হার একটা, এটা সীতা না, গলার হার আর সাথে হচ্ছে কানের দুল। কিন্তু এখানে মাঝখানে যে টায়রাটা তোমরা দেখতে পাচ্ছ, এই টায়রাটা হচ্ছে ওই বড় সেটটার সাথে। দেখতেই পাচ্ছ নিচের ডিজাইন ২টা এক। এটা অ্যাকচুয়ালি হচ্ছে টায়রা হিসাবেও পরা যায়, আবার এই জিনিসটা খুলে ফেলে এটা হচ্ছে গলার হার হিসাবেও পরা যায়, মানে হচ্ছে 2 in 1 এটা। কিন্তু আমি হচ্ছে এটা টায়রা হিসাবেই পরেছিলাম, আর এই ফুল সেটটা হচ্ছে আমি এই বিয়ের দিন পরেছিলাম। বিয়ের দিন না, অ্যাকচুয়ালি আমার রিসেপশনের দিন আমি পরেছিলাম বউভাতে। তো এটা তো মোটামুটি অনেক সুন্দর লাগছিল পরে। কিন্তু সত্যি কথা বলতে বিয়ের পরে আর একবারও এটা পরা হয়নি, কারণ এইরকম জুয়েলারি আমার খুব বেশি একটা পছন্দ না। এটা শুধুমাত্র বিয়ের কারণেই কেনা হয়েছিল। আর আমার বিয়েটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়েছিল, বলা যায় ১২-১৩ দিনের মাথায় আমার বিয়ে হয়ে যায় হঠাৎ করে, হুট করে। তো ওইরকম কোনো প্ল্যানও করতে পারিনি, কিছুই নিয়ে বলা চলে না যে এমন একটা লাইফে ছিলাম আমি, যে যেখানে শুধুমাত্র পড়ালেখা নিয়ে আমি চিন্তা করছিলাম। কিন্তু হঠাৎ করে এমন অবস্থা হয় যে আমার হাসব্যান্ডের বাসা থেকে মানুষ যায়, বিয়ের প্রস্তাব পাঠায়।
তো হঠাৎ করেই হচ্ছে বিয়েটা কনফার্ম হয়ে যায়। আমাদের লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। মানে আমরা ভালোবাসায় থাকলেও আমরা আমাদের ফ্যামিলিকে জানিয়েছি। দেন ফ্যামিলি থেকেই হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করা হয়। কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টা আমরা ভাবিনি। তো এত তাড়াতাড়ি হয়ে গেছে যে কারণে দেখা যায় কোনো কিছু এরকম প্ল্যান করিনি। আর আমি আর আমার হাসব্যান্ডের প্ল্যান ছিল, আমার হাসব্যান্ডের অ্যাকচুয়ালি ছিল না, ওর প্ল্যান ছিল তাড়াতাড়ি বিয়ে করার। কিন্তু আমার প্ল্যান ছিল যে যখন হচ্ছে আমি অনার্সে উঠবো বা অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করব, ওইরকম টাইমে হয়তো বা আমি বিয়ে করব। তো বিয়ে নিয়ে ওইরকম আমার কোনো চিন্তাই ছিল না। তো দেখা যায় যে আমার এইচএসসি শেষ হয়ে যাওয়ার পরে এই করোনার মধ্যে, করোনার টাইমটাতে হুট করে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমার হাসব্যান্ড বিয়ের প্রস্তাব পাঠায়। তো সবকিছু মিলিয়ে হুট করে আমার বিয়েটা হয়ে যায়। যাই হোক, এইসব কাহিনী অন্য আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে আমি আমার বিয়ের দিন পরেছিলাম এই হারটা। এটাও হচ্ছে রূপার। রূপার উপরে গোল্ড প্লেট করা। এটা ১ম এ হচ্ছে আরেকটা হার কিনা হয়। ওইটা হচ্ছে বেশি পছন্দ হয় না, যে কারণে হচ্ছে এই হারটা আবার কিনা হয়। এটা হচ্ছে গোল্ড প্লেটেড। তো এটা হচ্ছে আমি আমার বিয়ের দিন পরেছিলাম। বিয়ের দিন হচ্ছে আমি একটা বেগুনি কালারের ভেলভেটের একটা লেহেঙ্গা পরেছিলাম। তো সেটার সাথে হচ্ছে এটা পরেছিলাম। খুব বেশি একটা মানায়নি, তাও পরেছিলাম। বললামই তো যে খুব তাড়াহুড়া করে হচ্ছে আমার আ এইসব ব্যবস্থা করতে হয়। আমাকে নিয়ে গেছে, আমাকে দেখিয়েছে ডিজাইন। আমি বলছি, "হ্যাঁ, কিনো।" কিন্তু ঐরকম কোনো কিছুই মাথায় ছিল না সত্যি কথা বলতে। আর এই যে এটা হচ্ছে আমার বিয়ের একটা গাউন। অ্যাকচুয়ালি আমার আর আমার হাসব্যান্ডের প্ল্যান একটু অন্যরকম ছিল। আমরা প্ল্যান করেছিলাম যে আমি আ যেদিন আমার বিয়ে হবে সেদিন হচ্ছে আমি লেহেঙ্গা পরবো। আর পরের দিন হচ্ছে আমি একদম অফ শোল্ডার যে গাউনগুলো থাকে সেগুলো পরবো। মানে ইচ্ছা ছিল। তখন আমরাও বাচ্চা ছিলাম। এখন তো চিন্তাই করা যায় না যে হাতা কাটা আ গাউন পরবো। কিন্তু ওই সময় ঐরকম চিন্তা ছিল যে আমরা হচ্ছে অফ শোল্ডার একটা আ গাউন পরবো আমার বিয়েতে। আমার হাসব্যান্ডের অনেক ইচ্ছা ছিল। তো যে কারণে হচ্ছে আমাকে এই সেটটা কিনে দেওয়া হয়। তো এই সেটটা অনেক বেশি শাইনি, কিন্তু বুঝতেছি না যে ক্যামেরাতে কেন বোঝা যায় না। তো এই সেটটা কিন্তু এমনিতে অনেক বেশি সুন্দর। তো এই সেটটা কিনা হয় গাউনের সাথে পরার জন্য। কিন্তু যেহেতু করোনার টাইম ছিল, সেই করোনার টাইমে বাইরে থেকে সকল প্রোডাক্ট আসা বন্ধ হয়ে যায়। যে কারণে আমি আমার সাইজ মতো, মানে বলা যায় কোনো গাউনই ওরকম পাইনি। ১-২ টা গাউন ছিল যেগুলো হচ্ছে খুব আমার সাইজের বাইরে, মানে খুব মোটা টাইপের গাউন ছিল বা খুব বেশি বড় সাইজের গাউন ছিল, যে কারণে আমি কিনতে পারিনি। আমি বসুন্ধরাতে গিয়েছি, যমুনাতে গিয়েছি, মানে কোনো মার্কেটে ওরকম পাইনি সত্যি কথা বলতে। যেই কারণে আমাদের হচ্ছে গাউনের প্ল্যানটা বাদ দিয়ে শাড়ি কিনতে হয়। তো শাড়ির জন্য হচ্ছে আবার ওই লাল কালারের যে লং একটা লেয়ার সীতা আর কানের দুল দেখলে সেটা হচ্ছে আমাদের কিনতে হয়। আর এই যে এই গিফটটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডসদের তরফ থেকে পাই। ওরা খুব সুন্দর করে চিঠি লিখেছে। এই বক্সটার মধ্যেই আসে আমার এই গিফটটা। তো এটাও হচ্ছে আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম, কারণ এগুলো হচ্ছে মোটামুটি আমার বিয়ের গহনা। তাই এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে তারা ছোট্ট ২ টা নোট লিখেছে আমার জন্য। তারপরে হচ্ছে আমাকে জুয়েলারি গিফট করছে। তার পাশাপাশি তারা শাড়িও গিফট করেছে। ওইটা আর আজকের ভিডিওতে দেখালাম না। যখন শাড়ির কালেকশন দেখাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই গহনাটা হচ্ছে আমার মনের অনেক কাছের একটা গহনা। কিছু, কিছু গহনা থাকে না যে খুব ভালোবাসার গহনা থাকে, দেখলেই ভালো লাগে। তো এই গহনাটা হচ্ছে ঐরকম। এটা দেখতে যেরকম সুন্দর, এর পাশাপাশি হচ্ছে যেহেতু আমার ফ্রেন্ডসরা এটা আমাকে গিফট করেছে, এটা আমার খুব মনের কাছে। আমার বিয়ের ৫ টা বছর হয়ে গেছে প্রায়। কিন্তু এখনো পর্যন্ত তার চিঠি তার না, অ্যাকচুয়ালি তাদের চিঠি আমার কাছে আছে। আর তার পাশাপাশি এই গহনাটাও আমি খুব যত্ন করে রেখেছি। এটা যেহেতু মাল্টি কালার, সবুজ কালার আছে, তারপর হচ্ছে পিঙ্ক, হোয়াইট, পার্ল সবকিছুরই কাজ করা আছে। এটা যেকোনো ড্রেসের সাথে বা যেকোনো শাড়ির সাথে অ্যাকচুয়ালি পরলে খুব বেশি মানায়। তো এটা হিজাবের সাথেও ক্যারি করা যায়। তারা জানে যে আমি হিজাব পরি। সে কারণেই হয়তোবা এরকম লম্বা টাইপের হার দিয়েছে, অ্যান্ড এটা আমার খুবই বেশি পছন্দের, খুবই বেশি প্রিয়। আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র হচ্ছে গোল্ড প্লেটেড আর সিটি গোল্ডের যে গহনাগুলো ছিল, গলার হারগুলো ছিল, সেগুলোই শেয়ার করছি। অবশ্যই সামনের ভিডিওতে আমার গোল্ড কালেকশন, বিয়ের গোল্ড কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, এবং বিয়ের সবকিছুই আস্তে, আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে ঝাপটা। তো এটা হচ্ছে বিয়ের টাইমে কেনা হয় এই ঝাপটাটা, কিন্তু আমি একদমই পরিনি। কিন্তু এটা এখনও সুন্দর রয়েছে, কোনো কালার ডিসকালার হয়নি, মানে অনেক সুন্দর রয়েছে, তাই দেখিয়ে দিলাম যেহেতু এটাও আমার বিয়ের কালেকশনে ছিল। তো এটা
এটাই ছিল আপু ভাইয়ের আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যারা হচ্ছে আমার এই ভিডিওটা পছন্দ করেছো বা যারা আমাকে পছন্দ করো তারা ডেফিনিটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকতে পারো। ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারো। কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে ডেফিনেটলি কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।